হ্যালো গাইস, আজকে আরেকটা কনসেপ্ট শুরু করব, সেটা হলো গিয়ে প্রপোর্শন। রেশিওর কনসেপ্টের পর আজকে আসছে প্রপোর্শন। তো কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে প্রপোর্শন মানে কি। ধরো যে কোনো দুটা রেশিও, আমরা ধরলাম 10:20, এটাকে যদি ছোট করি 10 1 যা 10 and 10 2 যা 20। এই যে লেখা হলো 1:2, এরকম যে কোনো দুটা রেশিও যদি ইকুয়াল হয় তাকে আমরা কি বলবো? প্রপোর্শন। দ্যাট মিনস এ রেশিও বি যদি সমান হয়, ইকুয়াল হয় সি রেশিও ডি। দুটা রেশিও, এদিকে একটা রেশিও, এদিকে আরেকটা রেশিও, এই দুই রেশিও যদি সমান হয় তাকে আমরা কি বলবো? প্রপোর্শন। তখন আমরা এইভাবে লিখতে পারবো যে এ রেশিও বি সমান হওয়ার জন্য এটাকে আমরা প্রপোর্শন সিম্বল বলি। প্রপোর্শন দিয়ে কি লিখবো? সি রেশিও টি। বুঝলে? তো এখানে আমরা সিম্পল যদি একটা কথা বললি, হোয়াট ইজ প্রপোর্শন। প্রপোর্শন কি? প্রপোর্শন হলো গিয়ে when when two ratios when two ratios are equal, they are said to be in proportion. They are said to be in proportion. সাধারণ জিনিস, এটা তো তোমার ডেফিনেশন পরীক্ষা আসবে না। যখন দুটা রেশিও সমান হয় তাকে প্রপোর্শন বলা হয়। ঠিক আছে? এর এক্সাম্পলে যেরকম দেখো 1:2, আর আরেকটা রেশিও দিই, ধরো ধরো এখানে ধরো 1:2, আরেকটা রেশিও দিলাম 10:20। এই দুটা কি সমান? আমি যদি প্রশ্ন করি তোমাকে, তো তোমরা কি বলবে? অবভিয়াসলি সমান। 1:2, এটাকে যদি আমরা কাটাকুট করি, 10 দিয়ে 10 একে 10, 10 দুগুণে 20, মানে 10:2টাকে আমরা আবার 1:2 লিখতে পারি। দ্যাট মিনস দুটোটা রেশিও কি? ইকুয়াল, সমান। এই ক্ষেত্রে আমরা কিভাবে কি লিখতে পারবো? 1:2 যেহেতু সমান, প্রপোর্শনাল টু 10:20। বুঝতে পারলে ফান্ডাটা? এইভাবে যে কোনো দুটা রেশিও যদি ইকুয়াল হয় তাকে প্রপোর্শন বলা হয়। ঠিক আছে? আর একটু কনসেপ্ট দেখো। হ্যাঁ, এখন থেকে এটা কি বুঝলাম আমরা? if if a ratio b is equal to c ratio d, then কি হবে? a ratio b is proportional to c ratio d। এটা হলো গিয়ে তার বেসিক কনসেপ্ট, ফান্ডা। দুটা রেশিও যদি সমান হয় তাকে প্রপোর্শনাল বলা হয়। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বুঝো, a রেশিও b proportional to c রেশিও d। এই a যে আছে এটাকে বলা হয়, মনে রাখবে, ফার্স্ট প্রপোর্শন। এই b কে বলা হবে, লেফট হ্যান্ড সাইড থেকে সিরিয়ালি যাবে, b কে বলা হয় কি? সেকেন্ড প্রপোর্শন। c কে বলা হয় কি? থার্ড প্রপোর্শন। এন্ড d কে বলা হবে কি? ফোর্থ প্রপোর্শন। বুঝতে পারলে? এই জিনিসটাকে লিখে রাখবে। আর আরেকটা জিনিস বুঝবে, যদি দুটা রেশিও থাকে, a রেশিও b প্রপোর্শন টু c রেশিও d, এই মাঝখানে যে দুইটা থাকে এই দুটোকে কি বলে একসাথে? মিনস বলে, MINS, মিনস। আর একদম সাইডে যে দুইটা থাকে ওদেরকে কি বলে? এক্সট্রিম। মানে এ কে বলে কি? এর নাম কি? এক্সট্রিম, EXTREME।
আর একদম আরেকটা সাইডে যে থাকবে ডি, এটাকে বলা হবে কি এক্সট্রিম। ঠিক আছে, তো এখানে একটা নোট আছে, নোট লিখে রাখবে তোমরা এইটার উপরে। নোটটা হলো গিয়ে কি, if four quantities are in proportion, four quantities মানে চারটা জিনিস, এ বি সি ডি, চারটা কোয়ান্টিটি। এখানে হলো নোটটা কি, if four quantities are in proportion, যদি চারটা কোয়ান্টিটি প্রপোর্শনে থাকে তাহলে কি হবে, the product of the extreme, প্রোডাক্ট মানে পূরণফল, the product of the extreme, the extreme মানে দুই দিকে দূরে দূরে যেটা আছে, ডি এন ই, the product of extreme is equal to that of the means, product of extreme is equal to the that of means তার মানে কি a রেশিও b proportional to যদি c রেশিও থাকে, d থাকে, product of means, প্রোডাক্ট মানে পূরণফল, মিন্স মানে মাঝের দুটাকে পূরণ বলে, আর সাইডের দুটাকে কি বলে, এক্সট্রিম বলে। যদি দুটা রেশিও ইন প্রপোর্শনে থাকে তাহলে প্রোডাক্ট অফ এক্সট্রিম মানে দুই, এক্সট্রিম মানে একদম দূরে দূরে থাকা, মানে এখানে এক্সট্রিম কি আছে, এ ইনটু ডি এক্সট্রিম ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিন্স বি ইনটু সি মিন্স। বুঝলে তো, দ্যাট মিন্স এ বাই বি প্রপোর্শনাল দেওয়া আছে মানে দুইটা সমান, সি বাই ডি যদি হয়, প্রোডাক্ট অফ মিন্স মানে এ ইন্টু ডি এন্ড বি ইন্টু সি সমান। বুঝলে, এটাও কিছু কিছু ম্যাথসে ইউজ হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এখন আমরা যাব কোশ্চেন, কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোশ্চেনের টাইপস বা কি ধরনের কনসেপ্ট নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। কোশ্চেন জিজ্ঞেস করবে কিভাবে, টাইপস অফ কোশ্চেন আস্কড, কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, টাইপস অফ কোশ্চেনস আস্কড, কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। টাইপ 1 এর মধ্যে কি জিজ্ঞেস করবে, among four numbers, চারটা নাম্বার থাকবে, among four numbers, টোটাল চারটা নম্বর থাকবে, তার মাঝখানে 3 numbers given, তিনটা নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, তার মধ্যে ফাইন্ড ওয়ান নাম্বার, তার মাঝখানে একটা বার করতে দিবে, ফাইন্ড ওয়ান নাম্বার। মনে রাখবে কি, ধর তিনটা নাম্বার, চারটা নাম্বার যদি থাকে টোটাল, তার মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা বার করতে লাগবে। বুঝবে কি জিনিসটা, বুঝে রাখো, তারপর বুঝে দেবো কি, আগে লিখে রাখো। 2 নম্বরে কি বলবে, among 3 numbers 2 numbers given, find one number, একটা নাম্বার বার করতে বলবে। তিনটা নাম্বারের মধ্যে দুটা দেওয়া থাকবে, একটা বার করতে লাগবে। আরেকটা কি, আরেকটা হবে added, মানে added মানে যোগ, and subtracted and বিয়োগ। এই টাইপস গুলো লিখে রাখো, এখানে আমি বুঝিয়ে দেবো কি, চারটা নাম্বার দেওয়া থাকবে, তার মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা বার করতে হবে, ওগুলো কি, ওগুলো আমি কোশ্চেনের সাথে সাথে বুঝিয়ে দিয়ে যাব। আর among 3 numbers, তিনটা নাম্বারের মধ্যে দুটা দেওয়া থাকবে, একটা মধ্যে বার করতে হবে। আর একটা টাইপস কি, added and subtracted। ঠিক আছে, তো আমরা প্রথম টাইপসটা করি। প্রথম টাইপসটা কি,
4 numbers, among 4 numbers, হ্যাঁ, among 4 numbers, চারটা নাম্বারের মাঝখানে যে তিনটা দেওয়া থাকবে, 3 numbers are given টাইপ 1 এর আর কি। চারটা নাম্বারের মধ্যে তিনটা নাম্বার দেওয়া থাকবে আর যেটা একটা বার করতে হয়, ফাইন্ড ওয়ান। হ্যাঁ, ফাইন্ড ওয়ান, ওয়ান নাম্বার মানে একটা নাম্বার বার করো। এটা কিভাবে হবে? আমরা আরেকবার একটা জিনিস মনে করিয়ে দিই, এ রেশিও বি প্রপোর্শনাল যদি হয় সি রেশিও ডি, এটাকে বলে ফার্স্ট প্রপোর্শন, এটাকে বলে সেকেন্ড প্রপোর্শন, এটাকে বলবে থার্ড প্রপোর্শন, এটাকে বলবে কি ফোর্থ প্রপোর্শন। ঠিক আছে? আর ফার্স্ট প্রপোর্শন বার করার একটা বেসিক যেটা ফর্মুলা বা বেসিক যেটা পদ্ধতি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট প্রপোর্শন, আমাদের কোশ্চেনে বলবে ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন। ফার্স্ট প্রপোর্শন যদি আমাদের বার করতে হয়, ঠিক আছে, মানে এইভাবে থাকবে কোশ্চেনে, এ রেশিও বি প্রপোর্শনাল টু সি রেশিও ডি। যদি আমাদের ফার্স্ট প্রপোর্শন বার করতে হয় কিভাবে করব, এ রেশিও বি কে আমরা কিভাবে লিখি, এ বাই বি, প্রপোর্শন মানে সমান সমান, মানে সি বাই ডি, রেশিওকে আমরা এইভাবে লিখি। বার করতে হবে কি ফার্স্ট প্রপোর্শন মানে আমাদেরকে এ বার করতে হয়। এ বার করতে কি হলে কি করব, এ কে জায়গাতে রাখবো, রেখে বির লগে সি ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে ইকুয়েশনের এই সাইডে আসবে, বি ইন্টু সি ডিভাইডেড বাই কি করব, ডি দিয়ে। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে আমরা ফার্স্ট প্রপোর্শন বের করব। হ্যাঁ, তো বার করার একটা বেসিক কোশ্চেন লই, বেসিক কোশ্চেন দিয়ে বোঝানোর চেষ্টা করি। ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন 3, 4 and 6। কোশ্চেন একটা আমি নিজের তরফ থেকে দিলাম, ফাইন্ড দ্য ফার্স্ট proportion of 3, 4 and 6। মানে এখানে দেখো তিনটা নাম্বার দেওয়া আছে, একটা আমাদেরকে বের করতে হবে। বের করতে হবে মানে কি, তো প্রপোর্শনের মধ্যে টোটাল কয়টা নাম্বার থাকে, একটা, দুটো, তিনটা, চারটা, চারটা নাম্বার থাকে। তো এই চারটার মধ্যে তিনটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন। তিনটা দেওয়া আছে, আমাদেরকে ফার্স্ট প্রপোর্শন বের করতে হবে। দ্যাট মিনস প্রথমটা আমাদেরকে বার করতে হবে, লাস্টে তিনটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্সার আমরা এটা কিভাবে করব, ফার্স্ট প্রপোর্শন আমাদের বার করতে লাগে, তো ফার্স্ট প্রপোর্শনকে আমরা মানবো লেট এক্স, এক্স রেশিও, সেকেন্ডে আমরা এজ ইট ইজ সিরিয়ালি বসিয়ে দেব 3, 3 প্রপোর্শনাল 4 রেশিও 6, সেম টু সেম লিখবো। ফার্স্ট প্রপোর্শন বললে এক্সটাকে ফার্স্টে ধরবো, সেকেন্ড প্রপোর্শন ধরলে এক্সটাকে সেকেন্ডে ধরবো। যেহেতু এখানে আমাদের ফার্স্ট প্রপোর্শন বার করতে বলেছে, তো ফার্স্ট প্রপোর্শন আমরা এক্স ধরে বাকি যে নাম্বার তিনোটা সেম টু সেম লিখে দিব। ঠিক আছে, তো এখানে বেসিক ফর্মুলা মতো যদি আমরা করি, এই ফর্মুলা মতো যদি আমরা করি, কি করব আমরা, কি করি, রেশিও থাকলে এটাকে আমরা এই ফর্মে লিখি, তো ডিভাইড ফর্মে এক্স বাই 3। প্রপোর্শনের সিম্বল মানে কি দুইটা রেশিও সমান কনসেপ্ট মতে, নিচে লিখবো কি 4/6। ঠিক আছে, এই লেফট হ্যান্ড সাইডে ফর্মুলা মতে আমি করছি সলভ। এখন আমাদের চাই কি এক্স, এক্স বার করব, এইভাবে এক্স নিব, ইকুয়াল সাইন দেব, দেওয়ার পর এটার মধ্যে বি এন্ড সি ক্রস মাল্টিপ্লিকেশন করেছিলাম, এদিকে 3 and 4 ক্রস মাল্টিপ্লিকেশন করব, 3 and 4 ক্রস মাল্টিপ্লিকেশন ডিভাইড করব কি দিয়ে, 6 দিয়ে, এইভাবে যেভাবে করেছিলাম ডি দিয়ে। তো 3 দিয়ে 3 কে একবার যাবে, 3 দিয়ে 6 কে দুবার যাবে, আবার 2 দিয়ে 2 কে একবার যাবে, 2 দিয়ে 4 কে দুবার যাবে। দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত পেলাম আমরা, 2। তো এখানে অ্যান্সার যেটা হবে ফার্স্ট প্রপোর্শন কত হবে, ফার্স্ট প্রপোর্শন হবে 2। এখানে এক্স এর জায়গায় কি আসবে, 2। দ্যাট মিনস এটা এইভাবে 2/3 প্রপোর্শনাল টু 4/6। এখানে আনসার কি হবে আমাদের 2। ঠিক আছে, ফার্স্ট প্রপোর্শন কি
2 বুঝতে পারলে? আই গেস তুমি বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে বার করতে হয় ফার্স্ট প্রপোজিশন সেকেন্ড প্রপোজিশন। এখানের মধ্যে আমি আরেকটা জিনিস বুঝাই, আরেকটা কনসেপ্ট দিয়ে তোমাকে বুঝাই, দেখবে খেয়াল করবে ইঙ্ক চেঞ্জ করে। প্রপোর্শন ফার্স্ট প্রপোর্শন হোক, সেকেন্ড প্রপোর্শন হোক, থার্ড প্রপোর্শন বার করার অনেক সিস্টেম আছে বার করার। এটা হলো একটা বেসিক কনসেপ্টের বেসিক ফর্মুলা দিয়ে এভাবে বার করতে হয়। তার উপরই আরেকটা আছে সিস্টেম, যেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সেম কনসেপ্ট। আমাদের চাই কি ফার্স্ট প্রপোর্শন, তো এই কোশ্চেনের মধ্যে ফার্স্ট প্রপোর্শন এক্স ধরেছিলাম, এক্স ফার্স্ট প্রপোর্শন এক্স, তারপর আছে কি 3, হ্যাঁ, তারপর কি প্রপোর্শনাল টু 4 প্রপোর্শন 6। এখানের মধ্যে আরেকটা ট্রিক্স আছে যেটা তুমি ইউজ করতে পারবে, সেটা হলো কি, দেখো এখানে একটা ফার্স্ট টু ফার্স্ট, সেকেন্ড টু সেকেন্ড, এখানে এই প্রথম রেশিওর, এটা দ্বিতীয় রেশিও, দুইটা প্রপোর্শন মানে সমান আছে বলা হচ্ছে কোশ্চেনে, কিন্তু তার ফার্স্ট প্রপোর্শনটা কি আছে আমাদের বের করতে হবে। এটা অ্যাজ পার ফর্মুলা দিয়ে এখানে আমরা সলভ করেছি, কিন্তু এটা এখন কি করব, ফর্মুলাটা না লিখে আমরা ট্রিক মানে দেখে কোশ্চেনটা সলভ করার কিছু পদ্ধতি বার করব। এখানে সেকেন্ড প্রপোর্শন কি আছে 3, এই সেকেন্ড প্রপোর্শনের সাথে ওই ডাইন দিকের রেশিওর সেকেন্ড প্রপোর্শন কি আছে 6, এখানের সেকেন্ড প্রপোর্শন আর ওই দিকের সেকেন্ড প্রপোর্শনের সাথে আমরা তুলনা করব। কি করব দেখো, ডান দিকের যে সেকেন্ড প্রপোর্শন আছে, বাঁ দিকের যে সেকেন্ড প্রপোর্শন আছে তার কত গুণ, এটা মানে তার লগে টোয়াইস, 2 মাল্টিপ্লাই হয়েছে, 3 দুগুণে 6। ঠিক ওইভাবে ফার্স্ট প্রপোর্শনের বাম দিকে যেটা রেশিও আছে তার ফার্স্ট প্রপোর্শন, ডান দিকে যেটা রেশিও আছে তার ফার্স্ট প্রপোর্শনের সাথে প্রথমটার সাথে প্রথমটার রিলেশন, এই রিলেশন মতে আমরা মিলিয়ে দেব। এটা 2 নম্বর প্রপোর্শন আর ডান দিকের রেশিও 2 নম্বর প্রপোর্শন মানে মাল্টিপ্লাই হচ্ছে 2, 3 দুগুণে 6। সেম এদিকে যদি 4 আছে তো x এ কত থাকলে তার সাথে 2 মাল্টিপ্লাই করলে গিয়ে আমরা পাবো 4। এদিকে 4 পেতে হলে এদিকে যে সংখ্যা থাকবে তার 2 মাল্টিপ্লাই করে পাবো, দ্যাট মিনস এখানে আমাদের x এর ভ্যালু কত থাকতে হবে 2, 2 থাকলে গিয়ে তো এই কনসেপ্ট মতে 2 পূরণ করলে গিয়ে পাবো 4, দ্যাট মিনস এখানে x এর ভ্যালু কত হয়ে যাবে 2। বুঝতে পারলে জিনিসটা? এখানে আমরা অনেক পদ্ধতিতে সলভ করব, যদি আমরা এই ধরনের সলভ করতে না পারি তখন আমরা এই কনসেপ্টে সলভ করব, বেসিক কনসেপ্টে। কিন্তু আমরা আগে ট্রাই করব যে প্রথমটা প্রথম রেশিওর সেকেন্ডটার, ওখানে সেকেন্ডটার এলিমেন্ট কিভাবে আসছে, মাল্টিপ্লাই হয়ে আসছে, কত গুণ মাল্টিপ্লাই হচ্ছে, যতগুণ মাল্টিপ্লাই আমরা রিলেশন পাবো সেম রিলেশনটা ওইদিকে রেশিওর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ওইদিকে রেশিওর ফার্স্ট এলিমেন্টের সাথে চেক করব। এই রিলেশন যদি বার করতে না পারি তখন আমরা এই কনসেপ্টে সলভ করব। এর একটা ফার্স্ট কোশ্চেন, আমরা যখন আরো কোশ্চেন সলভ করব আস্তে আস্তে সেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন এটার মধ্যে দেখাই, তো আই গেস আর একটু ক্লিয়ার হবে তোমাদের। কোশ্চেন নম্বর 1 দিয়ে একটা বুঝাই। হুম, ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন, একটা কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1, the first proportion of three numbers, এখানে আছে বোধহয়, দেখি দাঁড়াও, না এখানে নেই, আমি লিখে দিচ্ছি। the first proportion of three numbers 6, 12 and 24 is, ঠিক আছে, তার ফার্স্ট প্রপোর্শন বার করতে লাগে, কার কার ফার্স্ট প্রপোর্শন বলেছে, তো ফার্স্ট প্রপোর্শন আমরা x ধরবো, x রেশিও 6, বাকি এগুলো অ্যাজ ইট ইজ লিখবো, প্রপোর্শন টু 12 রেশিও 24। আমাদের কি লাগে ফার্স্ট প্রপোর্শন। ফার্স্ট প্রপোর্শন হিসেবে আমরা যদি ফার্স্ট বেসিক ফর্মুলা দিয়ে যদি করি, ফর্মুলা মতে কিভাবে করব, ফর্মুলা মতে x বাই 6 লিখবো এখানে, ইজ ইকুয়াল টু কি হবে 12 বাই 24,
আর এখানে কি করব, এক্সটা এদিকে রাখার পর ইকুয়াল সাইন দিয়ে এটা ওটার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন হবে 6 × 12, আর ডিভাইড করব কি দিয়ে, 24 দিয়ে। তো 12 দিয়ে 24 কে কতবার যাবে, 2 বার, আর 2 দিয়ে 6 কে কবার যাবে, 3 বার। দ্যাট মিন্স এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা এখানে, 3। তো ফার্স্ট প্রপোর্শন হবে কত, 3। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা তো বেসিক যেটা ফর্মুলা এটা দিয়ে সলভ করলাম। আমরা বেসিক ফর্মুলাটা ইউজ না করে অন্য ধরনের সলভ করতে গেলে কি রিলেশন চেক করতে হবে, এক্স রেশিও 6 প্রপোর্শনাল টু 12 রেশিও 24। ঠিক আছে, তো এখানে আমরা কি চেক করব, এখানে 2 নম্বর এলিমেন্ট যেটা প্রপোর্শন আছে, এই রেশিওর 2 নম্বরটার সাথে ডান দিকের রেশিওর 2 নম্বরে আমরা রিলেশনটা চেক করি। কি আছে, তার 4 টাইমস তো 4 6 24। তাহলে এদিকে ফার্স্ট এলিমেন্টের সাথে ডান দিকের রেশিওর ফার্স্ট এলিমেন্টে যদি চেক করি, এটার গুণ যেমন 4 গুণ হয়ে 24 হয়েছে, দ্যাট মিন্স এখানেও তো কোনো একটা সংখ্যা থাকবে যার 4 গুণ হয়ে কত হবে, 12। ঠিক আছে, তো এখানে x এর ভ্যালু কত বসালে আমরা তার 4 গুণ করলে 12 পাবো, সেটা হবে গিয়ে 3, 3 4 12। দ্যাট মিন্স x এর ভ্যালু আমরা ওখানে এখানেও কত পাবো, 3। তার মানে অ্যান্সার এখানে ফার্স্ট প্রপোর্শন কত হবে, 3। বুঝতে পারলে? সো এইভাবে আমরা যখন আরো কোশ্চেন সলভ করতে থাকবো ফার্স্ট প্রপোর্শন বার করার, এইভাবে কনসেপ্ট গুলো তোমরা বুঝতে পারবে বেসিকের সাথে, আর এভাবে মানে তুলনা করে এলিমেন্টস এর। ঠিক আছে, তো কনসেপ্ট হিসাবে প্রপোর্শনের এটা আমি একটা ফার্স্ট ভিডিও দিলাম। নেক্সট ভিডিওতে আমি আরো কোশ্চেন সলভ করব আরো কনসেপ্ট দিয়ে, তখন প্রপোর্শন চ্যাপ্টার আরো ক্লিয়ার হয়ে যাবে। খুব বড় একটা চ্যাপ্টার না, ছোট চ্যাপ্টার। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, গড ব্লেস, বাই।